ফিলিস্তিনের মুসলমান শেষ হয়ে গেল, গাজার মুসলমান শেষ হয়ে গেল। ও সৌদি আরব তুমি ঘুমাইতেছো, ও ইরাক তুমি ঘুমাইতেছো, ও ইরান তুমি ঘুমাইতেছো, ও আরব মামালিক তুমি ঘুমাইতেছো। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন তাদের মোকাবেলায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না? এই আয়াত আল্লাহ বলেছেন মক্কার মুসলমানকে হেফাজত করার জন্য যেমন মদিনার মুসলমানকে আহ্বান করেছেন, ঠিক আজকে সারা বিশ্বের 200 কোটি মুসলমানকে আল্লাহ আহ্বান করেছেন। কেন তোমরা এখনো ঘুমন্ত অবস্থা আছো, ঘুমিয়ে আছো? কেন আজকে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, রাফার পক্ষে আজকে তোমরা গিয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো না? কেন করো না? শুনো তোমাদের পরিণতি কি হবে। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम महान अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, শোকাহত অন্তর নিয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলোচনা উপস্থাপন করতে হয়। আজ সারা পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে সকল মুসলমান একটি বিষয় নিয়ে সকলের হৃদয় ভারাক্রান্ত, শোকাহত, যে মুসলমানরা কি পৃথিবীর মধ্যে এভাবেই মার খাবে, মার খেয়ে যাবে? এভাবেই কি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে মুসলিম মানবতা, মুসলিম মানবতা নির্যাতনের শিকার হয়ে আর কি কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না? এমন একটি প্রশ্ন গোটা পৃথিবীর সকল মানুষ, সকল মুসলমানদের অন্তরে বারবার নাড়া জাগাচ্ছে, জাগ্রত করছে। আর পৃথিবীর অধিকাংশ মানুষ, মুসলমান, ক্রন্দন করছে, কাঁদছে যে খোদা তাআলা কি আমাদেরকে এই মজলুমের জীবন থেকে আমাদেরকে কোনোদিন
ইনসাফের জীবন আল্লাহ কি দান করবেন না? এত দোয়া হচ্ছে, এত কুনুতে নাজলা হচ্ছে। আজকে শুধু আমাদের এই দক্ষিণ কুলসি মসজিদ নয়, বাংলাদেশের অধিকাংশ মসজিদে, বেশিরভাগ মসজিদে এই মুহূর্তে এই আলোচনায় হচ্ছে। এবং পৃথিবীর যেই রাষ্ট্রে, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে অথবা অমুসলিম রাষ্ট্রে যেখানে জুমার নামাজ আদায় হচ্ছে, অধিকাংশ মসজিদগুলোতে এই কান্নার আওয়াজ, এই আফসোস, এই বারাক্রান্ত হৃদয় নিয়ে খতিব সাহেবগণ আলোচনা করছে। কি অপরাধ মুসলমানদের! মুসলমান পৃথিবীর মধ্যে এরকম খড়কুটার মতো হয়ে গেল, অথচ মুসলিম জাতি তো ছিল একটি শক্তিশালী জাতি, যে মুসলমানদের ঐক্যের কাতারে দাঁড়িয়ে, যে মুসলমানদেরকে অনুসরণ করে, যে মুসলমানদের বিজয় গাথা পড়ে পৃথিবীর অনেক অমুসলিম পর্যন্ত কালিমায়ে শাহাদার বাণী উচ্চারণ করে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে সেই মুসলমান নিপীড়িত, মজলুম, মনে হয় যেন একটি জীব মুসলমানের পক্ষে, মুসলমানকে শক্তি সাহস যোগাতে কেউই মনে হয় আওয়াজ করতে পারছেন না। সকলেই যেন সিংহের জাতি বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। কারণ কি? একটি মাত্র দুর্বল একটি শ্রেণী ছিল ইহুদিটা, অভিশপ্ত জাতি। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ কোরআনে বলেছেন, এই ইহুদি জাতিকে আমি আল্লাহ গজব, অভিশাপ, সকল ধরনের আমি আল্লাহর গজবের তাদেরকে পরিণত করেছি। তারা তো আমার গজব প্রাপ্ত, আমি আল্লাহর অভিশাপ প্রাপ্ত। সে একটি মগদুব, দলিন, একটি অভিশাপ প্রাপ্ত, অভিসম্পদ প্রাপ্ত দল, ছোট্ট একটি জাতি ইহুদি। এই ইহুদি জাতির কাছে গোটা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান আজকে জিম্মি হয়ে আছে। কারণ কি? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন। রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে যখন খায়বারের যুদ্ধ করতে করতে রসুল যখন খায়বারের যুদ্ধে সামনে অগ্রসর হয়েছেন, খায়বার রসুলের সামনে বিজয় হয়েছে, বিজিত অঞ্চল খায়বার। সকল ইহুদিরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই খায়বারে গিয়ে, খায়বার নামক জায়গাতে গিয়ে তারা বসতি স্থাপন করেছে। ভালো করে ইতিহাসটা স্মরণ করে। আমরা আজকে ইতিহাস ভুলে গিয়েছি। আমার রসুলের জীবনীটা আমাদের সামনে নাই, বাস্তব সত্য কথা। আজকে যদি আমার রসুলের লাইফ হিস্ট্রি, আমার প্যারা নবীর জীবন চরিত, তার বায়োগ্রাফি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চোখের সামনে প্রতিদিনের রোজ নামছার মতো পাতা থাকতো, রুটিন হিসেবে থাকতো, তাহলে আজকে মুসলমান একটি মাত্র অভিশপ্ত জাতি ইহুদিদের নির্যাতনের শিকার হতো না। রসুলের কেমন সুন্দর জীবন ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধকে রসুল বিজয় অর্জন করে। বনু কোরাইজা, বনু নজির নামক দুটি গোত্র ছিল ইহুদিদের সম্প্রদায়। এদের সাথে যখন গজওয়ায়ে বনু নজিরের যুদ্ধ শেষ হওয়ার পরে ইহুদিরা রসুলের হাতে মার খেয়ে পরাজিত হয়ে খায়বার নামক একটি জায়গা ছিল, এখনো আরবে আছে, সেই খায়বারে তারা বসতি স্থাপন করেছিল। আমি সহিহ বুখারীর কথা বলতেছি, মুখস্থ 10 বছর আগে পড়েছি এমন নয়, টাটকা পড়ে আসছি। এবং ছাত্রদেরকে, শত শত ছাত্রদের মাঝে দরজ দিয়ে
আপনাদের মাঝে সেই কথাগুলো উপস্থাপন করছি। মাস্টার্সের ছাত্র, কামেলের ছাত্র, দাওরা হাদিসের ছাত্রদেরকে পড়িয়ে তারপর আপনাদেরকে বলছি। সহিহ হাদিস, খায়বরের যুদ্ধে রাসূল করিম বিজয় অর্জন করার পরে এই খায়বর থেকে ইহুদিদেরকে যখন তাড়িয়ে দিতে চেয়েছিলেন, কোনো ইহুদিদেরকে মদিনার জমিনে রাখা হবে না, কারণ খ্রিস্টানরাও রসুলের সাথে এমন গাদ্দারি করেনি যে গাদ্দারি ইহুদিরা করেছে। ইহুদি একটি অভিশপ্ত জাতি, ইহুদিদের উপর রসুলের লানত আছে, আল্লাহর লানত আছে। হিন্দুরাও রসুলের উপরে, পত্তলিকেরা, মুশরিকরাও রসুলের উপরে এমন গাদ্দারি করেনি যেমন বেয়াদবি তৎকালীন সময়ে ইহুদি। রসুল বলেছেন কোন ইহুদি খায়বারে থাকতে পারবে না। দৌড় দিয়ে সেই ইহুদি নেতা, ইহুদি লিডার রসুলের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটু জান আর প্রাণ ভিক্ষা চাই। দেখেন কোন ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের উপরে গাজাকে শেষ করে দিয়েছে, ফিলিস্তিন জাতিকে শেষ করে দিয়েছে একটি ভিক্ষুকের দল। বাস্তবতা এটাই। যখন খায়বার থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তা চেতনা রাসূল মাথায় নিলেন, সাহাবীদেরকে বলেছেন ইহুদিদেরকে বের করে দাও। ইহুদি লিডার রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত ভিক্ষা করে খাওয়ার জন্য একটু সুযোগ দেন। আমরাও তো মানুষ। কিভাবে বলতেছে রসুলকে দেখেন, আমরাও তো মানুষ। আমরা খায়বারের জমিগুলাকে চাষাবাদ করব, খায়বারের জমি চাষাবাদ করে আপনাদেরকে ট্যাক্স দিব, কর দিব। এই জমিগুলার এক অংশ আপনার বাইতুল মালে জমা দিব। তারপরও ভিক্ষুকের মতো আমাদেরকে বাঁচার জন্য একটু সুযোগ দান করেন। রসুল তো দয়াল নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি নেতার অনুরোধে তাদেরকে খায়বারে থাকার জন্য আল্লাহ রসুল তাদেরকে অনুমতি প্রদান করেছেন। তবে কোনো কর্তৃত্ব পাবে না, নেতৃত্ব পাবেন না, কি ভিক্ষুকের মতোই থাকতে হবে, তোমাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব হবে না, কারণ তোরা হলি বেয়াদব। রসুলের ভাষায় তোরা কি বেয়াদব। রসুল বলেছেন তোদের উপর লানাতুল্লাহ যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তোদের উপর আজীবন তোদের উপর আল্লাহর গজব, কারণ তোরা আল্লাহর নবীদেরকে হত্যা করেছিস। পৃথিবীর মধ্যে কোনো জাতি যদি থাকে কোনো নবীকে হত্যা করেছে, তা একমাত্র চরম বেয়াদব জাতি ইহুদি। হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র ইহুদিরাই করেছে। এই ইহুদিদের ষড়যন্ত্রেই ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়েছে বলেছে, অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। ইহুদিদের চক্রান্ত সবচেয়ে বড় মারাত্মক চক্রান্ত। যাদের কাছে হিন্দু ফেল, বৌদ্ধ ফেল, খ্রিস্টান ফেল, বিভিন্ন পৌত্তলিক ফেল, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি উপজাতি যাদের কাছে ফেল, এরা একমাত্র চক্রান্ত বেয়াদব, সেই সম্প্রদায়ের নাম ইহুদি। আজকে আমরা তাদের কথা শুনছি। আজকে তারা বিশ্ব পরিচালনা করছে, তাদের ইন্টেলিজেন্স ফোর্স হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মারাত্মক ফোর্স। যারা তেল আবিবে বসে মিটিং করে সেখানে সুইচ অন করে কোন দেশে চক্রান্ত করবে। এখনো আমরা জুমার মসজিদে বয়ান করছি, এই মুহূর্তেও তেল আবিবে বসে এই ইসরায়েল মিটিং করছে কিভাবে মুসলমানকে শেষ করা যায়, অথচ মুসলমান বুঝে না, ইতিহাসকে বোঝে। যাই হোক, রাসূল করিম খায়বারের মধ্যে তাদেরকে থাকতে যখন সুযোগ দিলেন, সে খায়বার থেকে আস্তে আস্তে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকরের জমানা চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় দেখলেন ইহুদিরা আবার সেই বেয়াদবির জান্ডা শুরু করছে। হযরত ওমর কঠিনভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আর বলেছেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব। কওলে ওমর হাদিসের কিতাবে পাওয়া যায়। হযরত ওমর বলেছেন, এই ইহুদি সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে ধাক্কা মেরে বের করে দাও, কারণ এরা চরম বেয়াদব। কে বলেছেন? হযরত ওমর বলেন। এই ঘোষণা রাষ্ট্রপ্রধান তার খেলাফত থেকে মসনদের থেকে দেওয়ার পরপরই ইহুদি লিডার দৌড় দিয়ে এসে হযরত ওমরের কাছে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটু ভিক্ষা দেন, একটু থাকার জন্য আমাদেরকে সুযোগ দেন। আপনি কি দেখেছেন না যে প্যারা নবী আমাদেরকে খায়বারে থাকতে দিয়েছেন? হযরত ওমর বলেছেন, সেই কথাও আমি জানি, রাসূল তোদেরকে কি বলেছেন সেটাও জানি, তবে এমন একটি সময় তোদের আসবে
অনেক দূরে গিয়ে বসতি স্থাপন করতে হবে। মুসলমানদের কাছে থাকার তোদের কোনো সুযোগ নেই, কারণ তোরা হলো চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী। সবচেয়ে পৃথিবীর মধ্যে নর্দমার কীট হলে একমাত্র ইহুদি সম্প্রদায়। যেমন রসুল বলেছেন তেমন ওমর বলেছেন, সাহাবীরা চিনেছেন, তাদেরকে সাইড দেননি, কারণ তাদের সামনে রসুলের একমাত্র জীবন, পবিত্র জীবন তাদের কাছে উপস্থাপিত ছিল। বলুন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইহুদিদেরকে পৃথিবীর মধ্যে সাইড দেননি, এদেরকে সবসময় ভিক্ষুকের ন্যায় রেখেছে। আজ আমরা সেই ইহুদিদেরকে রসুলের জীবনী ভুলে গিয়ে, রসুলের সেই মানহাজকে ভুলে গিয়ে আমরা যখন তাদেরকে সাইড দিয়েছি, তাদেরকে পরামর্শের চরম শিখরে রেখেছি, আজকে সেই ইহুদিরাই আমাদের জমি দখল করে, আমাদের সব কিছু দখল করে, আমাদেরকে তারা রিফিউজি বানিয়ে আজকে তারা সেখানে দখলদারিত্বের বীজ বপন করে পুরা গাজা মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। এটা আমাদের একমাত্র দুর্বলতা, আমাদের ইতিহাস থেকে পিছে পড়া, আমরা রসুলের জীবনী থেকে ছিটকে পড়া, আমরা রসুল থেকে শিক্ষা না নেওয়ার অন্যতম একটি মাধ্যম। তার কারণ হলো জায়গায় জায়গায় আমরা মার খাচ্ছি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে 13 বছর ছিল, মদিনার জীবনে 10 বছর ছিল। ভালো করে ইতিহাসটা খেয়াল করব। আমি তো প্রায় আপনাদেরকে বলি, আমি তো প্রায় আপনাদের মাঝে উচ্চারণ করি যে আজকের মুসলিম ফিলিস্তিন আমাদের দায়িত্ব কি। আমি এই শিরোনামে আপনাদের মাঝে ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনার শিরোনামটি করেছি আজকের মুসলিম ফিলিস্তিন আমাদের দায়িত্ব কি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েকটি সিরিজ বয়ান এভাবে চলবে ইনশাআল্লাহ, কারণ এটা মোস্ট ওয়ান্টেড সাবজেক্ট। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আকর্ষণীয় দুঃখজনক একটি বিষয়বস্তু হচ্ছে, মুসলমানদের অন্তরকে প্রশান্তি দেওয়ার একটি বিষয়বস্তু হচ্ছে আজকের ফিলিস্তিন এবং মুসলিম উম্মার দায়িত্ব। আমাদের কর্তব্য কি? মাজবাহ, যেই ফিলিস্তিনদেরকে আজকে জবাই কসাইখানায় পরিণত করেছে, গাজাকে, রাফাকে কসাইখানায় পরিণত করে আমরা আজকে এখনো চুপ রয়েছি। এখনো মুসলিম মিল্লাত থেকে কোনো আওয়াজ আসছে না। আমরা শুধুমাত্র একটু স্লোগান দিচ্ছি, আমরা শুধুমাত্র একটু আওয়াজ তুলছি। শুধু এই আওয়াজে সীমাবদ্ধ থাকলেই হবে না যে ফিলিস্তিনকে আজাদ করো, গাজার মুসলমানের জন্য সহমর্মিতা প্রকাশ করো। এই আওয়াজ তুললেই শুধু হবে না, আওয়াজের সাথেও রসুলের সেই কর্মসূচি নিয়ে আমরা সামনে অগ্রসর হতে হবে। মক্কার জীবনে রসুল করিম 13 বছর নির্যাতনের শিকার হয়েছেন। কে না জানে? পৃথিবীর সব মানুষই জানে। একজন অমুসলিম পর্যন্ত এই কথাটুকু জানে যে শুধু রসুল নয়, মক্কার জীবনে সাহাবা একরাম বিনা কারণে নির্যাতিত হয়েছে। ইতিহাস বলে, হাদিস বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন হাবশী, আবিসিনিয়া রসুলের একজন সাহাবী, কি অপরাধ তার ছিল? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির যেই, আমরা যারা সৌদি আরব ভ্রমণ করেছি, আরব গালফ ভ্রমণ করেছি, আমরা দেখেছি যখন টেম্পারেচার 42-45 ডিগ্রি 40-এর উপরে হয়, তখন এই বালিগুলোর অবস্থা কেমন হয়? আমার দেশের মাটির অবস্থা কেমন? একটু পাকার উপর দিয়ে, পাকা জমিনের উপর দিয়ে আমার দেশে 38 যদি ডিগ্রি হয় সূর্যের তাপ, একটু হেঁটে দেখেন তো কেমন লাগে? পা কি আপনি টিকাতে পারবেন? সেই মক্কার বালি, উত্তপ্ত গরম বালির উপরে রসুলের এই সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা কারণে, কোনো দোষ, কোনো অপরাধ নেই, একটাই অপরাধ ছিল, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। কেন তারা আল্লাহর উপরে বিশ্বাস করছে? আচ্ছা বলেন তো, যুক্তির নিরিখে বিবেক যদি খাটিয়ে বলি, একজন মানুষ তার যেই কোনো ধর্ম সে বিশ্বাস করতে পারে, এটা তার অধিকার আছে না? এটা তার রাইটস। আমাদের দেশে হিন্দুরা আছেন, আপনি কি অন্যায়ভাবে কোনো হিন্দুর উপরে আঘাত করতে পারবেন? ইসলামকে আপনাকে অনুমোদন প্রদান করছে। আমাদের দেশে বৌদ্ধরা আছে, আমাদের দেশে একই সাথে মসজিদ, একই সাথে মন্দির, কিভাবে আছে না? এই যে হাটাজারি মাদ্রাসা, একেবারে হাটাজারি মাদ্রাসা যারা গেছেন দেখেছেন, বিশাল মসজিদ,
এই মসজিদের সাথেই একেবারে লাগানো কালী মন্দির। কয়েক বছর ধরে আমি সেখানে স্টুডেন্ট ছিলাম, সেই মাদ্রাসার প্রফেসর ছিলাম, অধ্যাপক ছিলাম, রাইটার ছিলাম। আমি ছাত্র জমানা থেকে, শিক্ষক জমানা থেকে আমি দেখে আসছি একটা চুল পরিমাণ এই মন্দিরের উপরে কেউ আঘাত করে। একই সাথে মন্দিরও লুলুধ্বনি চলছে, মসজিদেও আল্লাহু আকবার ধ্বনি চলছে। কই কোনো তো ভেদাভেদ আমরা দেখি। ইসলাম তো বলেনি অন্যায়ভাবে কারো আপনি আঘাত করবেন, এটা তো ইসলাম বলে। ইসলাম বলেছে যে ইসলামের উপর আঘাত করবে তার বেঁচে থাকার অধিকার নেই, এটা বলেছে ইসলাম। বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ আঘাত করেছে, কটূক্তি করেছে, রসুলকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, ইসলামের বিভিন্ন শেয়ারকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যারা গালমন্দ করেছে, কটূক্তি করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুদণ্ড কায়েম করার জন্য ইসলাম ঘোষণা করেছে। কিন্তু যারা নিরীহ অমুসলিম তাদের উপরে অন্যায়ভাবে আঘাত করা ইসলাম কোনোদিনও অনুমোদন প্রদান করেনি। এটা ইসলাম। এই জন্য বলা হয় ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অ্যান্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান ব্যবস্থা। এত সুন্দর ইসলাম, ইসলামের প্রত্যেকটা নীতি সুন্দর, ইসলামের একটা নীতিও পৃথিবীর কারো কাছে অসুন্দর মনে হয় না। রিসার্চ গবেষণায় বেরিয়ে আসছে। যাই হোক, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগের কথায় আসি, তিনি কালিমা পড়েছেন, রাসূলের উপর ঈমান আনছেন। এতে বলুন তো উমাইয়া বিন খালফের কি অসুবিধা? কি ভাই, কোন অসুবিধা আছে? উমাইয়া বিন খালফ তার গোলাম হলো, তার দাস হলো হযরত বেলাল, আল্লাহর উপর ঈমান এনেছে, এতে তার কি অসুবিধা? চাকরির সমস্যা না? 5 ওয়াক্ত নামাজের টাইমে বেলাল 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তার মনিবের কথা টাইম মতো শোনে। আপনারা যদি এখানে কেউ থাকেন, আপনার যে বাসায় চাকরি করে, যে কাজ করে, তাকে কি আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য সময় দিবেন না? কি ভাই, দিবেন কি না? আপনি তো মুসলমান, একজন অমুসলিম আপনার আন্ডারে কাজ করে, তার কি পুজোর দিন আপনি তাকে পুজো করার সুযোগ দেন না? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে, দেন কি না? আমার বিবেকের কাছে আমার প্রশ্নটি থ্রো করেন। আমার বিবেক কি বলছে? আমরা তো আমার রাষ্ট্রের মধ্যে আমরা 90% উপরে মুসলমান। কই পূজার দিবসে তো আমাদের 8 দিন 10 দিন 5 দিন বন্ধ দেওয়া হয় কি হয় না? অথচ মুসলমানের এই জমিনে কি পূজার বন্ধ দেওয়ার দরকার আছে? হিসাবে কিন্তু বন্ধ দেওয়ার দরকার নেই, কিন্তু তাদেরও স্বাধীনতা আছে, আমাদেরও স্বাধীনতা আছে। আমাদের ঈদের দিবসে যেমন 10 দিন বন্ধ আছে, পূজার দিবসেও তাদের বন্ধ আছে। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমায় বন্ধ আছে, খ্রিস্টানদের বড়দিনের মধ্যে বন্ধ আছে। বিভিন্ন বন্ধ আমরা দেই, আমরা দিয়ে থাকি। এই সুযোগ সুবিধা প্রত্যেকের যার যার অধিকার এবং স্বাধীনতা রয়েছে। হযরত বেলাল হাফসি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এতে উমাইয়া বিন খালফের কি অসুবিধা হয়েছে? হযরত বেলালকে শুধু কালিমা পড়ার অপরাধে, হযরত বেলালকে শুধু আহাদ বলার অপরাধে, হযরত বেলালকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ আগুনের কয়লার উপরে হযরত বেলালকে শোয়া পুরা বেলালকে বেহুশ বানিয়ে মেরে ফেলার চক্রান্ত এই উমাইয়া বিন খালফ করেছে, এই মুশরিক করেছে। তারপরেও তো আল্লাহ পাক সহ্য করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর আসল হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সেই সোনালী ইতিহাসগুলো একটু অধ্যয়ন করা দরকার। আপনারা অনেকেই জানেন, শুধুমাত্র রিপিট করছি আমাদের সেই চেতনাটি জাগ্রত হওয়ার জন্য। আজকে আমাদের চেতনা ঘুমিয়ে আছে। আমরা আজকে অন্য পথে হাঁটছি, রসুলের পথে হাঁটি না। আমরা আজকে ইসলামের পথ থুয়ে আমরা আজকে সেই পথ রেখে আমরা ইউরোপ, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের পথে হাঁটছি। আমাদেরকে যদি বলা হয় ইহুদি পণ্য বয়কট করো, আমরা বলি আমি করলেই কি হবে, সবাই তো করে না, আমি একজন রেডি হয়ে যাই। আমাকে যদি বলে তাদের সাথে যোগ সাধন বন্ধ করে দাও, প্রত্যেকেই ফেসবুকে লেখালেখি করো, টুইটার ইঞ্জিনে লেখো, ইউটিউবে লেখো, যে যার পর্যায় থেকে প্রতিবাদ জানাও, প্রত্যেকটা অফিস আদালত থেকে, প্রত্যেকটা
প্রত্যেকটি অ্যাম্বাসাডারের মধ্যে থেকে গিয়ে সব জায়গার মধ্যে তোমরা প্রতিবাদ কর্মসূচি অংশগ্রহণ করো, ওআইসিকে জাগ্রত করো। আজকের ওআইসি ঘুমিয়ে আসে, অথচ সেটা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক, আমাদের এসে একমাত্র কোঅপারেশন, আমাদের ইসলামী ঐক্যের একটি প্রধান যেটি আমাদের সংস্থা, তার নাম ওআইসি। আজকে তারা ঘুম যাচ্ছে, আজকে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ফিলিস্তিন মার খাচ্ছে। আজকে জাতিসংঘ ঘুমাচ্ছে, ফিলিস্তিন মার খাচ্ছে। এখনই জেনেভা কনভেনশনে বসে মিটিং হচ্ছে মুসলমানকে নিধন করার জন্য, আজকে তারা ঘুমাচ্ছে আর মুসলমান মার খাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের প্রতিরোধ নেই। আজকে আমরা সবাই ঘুমিয়ে আসি আর তাদের সাথে নাটকীয়তার মধ্যে মঞ্চে গিয়ে আমরা একসাথে একাত্মতা পোষণ করছি। খোদার কাছে জবাবদিহি করতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি অপরাধ ছিল হযরতে সুমাইয়া, যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ার অপরাধে, রাসূলের উপর ঈমান আনার অপরাধে এই আবু জাহাল হযরতে সুমাইয়ার গুপ্তাঙ্গে এমনভাবে বর্ষা মেরে তাকে শহীদ করে দিয়েছে। কি অপরাধ ছিল হযরতে সুমাইয়া? এভাবে এক নয়, দুই নয়, শত শত হাজার হাজার মুসলমানকে এই আবু জাহাল, উতবা, সাইবা, জালেমেরা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। কোন অপরাধ মুসলমানদের ছিল না। শেষমেশ প্যারা নবী, যেই মানবতার নবী, বিশ্ব নবী, যে মানবতার নবী, যেই রসুল তার মুখ দিয়ে মানবতা ছাড়া অন্য কোনো বাণী উচ্চারণ হতো না, যেই রসুলের সামনে ইহুদির লাশ গেলে পর্যন্ত দাঁড়িয়ে গেছিল। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ আপনি কেন দাঁড়িয়ে যাচ্ছেন? আল্লাহ রসুল বললেন, আলাইসা নাফসান, সে কি মানুষ নয়? আমি যদি তার কাছে আগে দাওয়াত পৌঁছাতে পারতাম তাহলে সে অবশ্যই কালিমা পড়ে মুসলমান। সেই মানবতার নবী, যার জবান দিয়ে সব সময় মুক্তার মতো, আনারের মতো, একেবারে সোনার মতো যার জবান দিয়ে বাণী উচ্চারিত হতো, সকল মানুষের জন্য মানবতা, সকল মানুষের জন্য নিরাপত্তা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত মক্কার মধ্যে এই আবু জাহাল, উতবা, সাইবা, এই কাফেরেরা থাকতে দেয় নাই। শেষমেশ আমার রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। রসুল করিম সেই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছে। শেষমেশ রসুল করিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, চলে গেছেন, মদিনায় কাফেররা থাকতে দিবে না। রসুলের মতো মানুষ, রসুলের মতো মহান ব্যক্তি, যিনি খেজুর পাননি, রুটি পাননি, দীর্ঘ সময় পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দি থেকে গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছে। দেখুন তো, একটু চিন্তা করুন, আমাকে সেই জায়গার মধ্যে দাঁড়া করান, আপনাকে সেই জায়গায় দাঁড়া করান। আপনি তো 3 বেলা ভাত খাচ্ছি, কিন্তু রসুল কিসের অপরাধে শিয়াবে আবি তালেবের মধ্যে এই ঘাটিতে, জেলখানা, এটা একটা জেলখানা, সেই জেলখানায় রসুল কেন বন্দী ছিল? কি অপরাধ রসুলের ছিল? যে রসুলকে মেঘমালা পর্যন্ত রৌদ্র থেকে রসুলকে হেফাজত করত, যে রসুলের গায়ে, যে নবীর গায়ে একটি মাসি পড়া পর্যন্ত হারাম ছিল, মশা পড়া পর্যন্ত হারাম ছিল, রসুলের রক্ত পশু পাখির জন্য হারাম ছিল, সেই রসুলের রক্ত পর্যন্ত কাফেররা জড়িয়েছে। কি অপরাধ! যাই হোক, রসুল সব ভুলে গেছেন, কোনো টেনশন আনেননি। প্যারা নবী তারপরে বলেছেন, তোমরা হয়তো বুঝে নাই, এক সময় বুঝতে পারবা। হযরত জিবরাইল এসে রসুলকে যখন তায়েফের ময়দানে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে তায়েফবাসী রক্তাক্ত করে ফেলেছে, আমার সহ্য হয় না, আপনি একটু বলেন, আমি পুরা তায়েফবাসীকে 2 পাহাড়ের চিপার মধ্যে একেবারে ঠাসা দিয়ে এমনভাবে চিরতরে ধ্বংস করে দিবে। তায়েফ নামক একটি জায়গা ছিল, জাতি ছিল, এটা যেন কেউ জীবনে ইতিহাস থেকে মুছে ফেলে, যেটি আজকে ফিলিস্তিনের গাজার মধ্যে ইসরায়েল করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মুছতেছেন, নিজের রুমাল দিয়ে রক্ত মুবারক মুছতেছেন, আর জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, তুমি কি জানো না আমাকে আল্লাহ পাক একটি সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে তো রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, আমি কিভাবে বদদোয়া দেই? আল্লাহ রসুল এই তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই জাতিকে বুঝ দাও, এরা বুঝে না, হেদায়েত দাও, এরা বুঝে না। তারপরও রক্তে রঞ্জিত শরীর নিয়ে রসুল করিমের রক্ত গা থেকে জোরে জোরে ঝরঝর এইভাবে রক্তের ফোঁটা ধরছে, আর রসুল তাদের জন্য দোয়া করছেন, আল্লাহ এই জাতি বুঝে না, তাদেরকে বুঝ দাও। আল্লাহু আকবার বলে। সেই রসুলকে মক্কা থেকে বাঁচতে দেয় না। 13 বছরের মাথায় রসুল করিমকে এই মক্কার মধ্যে আর থাকতে দিবে না। রসুল মক্কা থেকে হিজরত করে
মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, হে নবী আপনাকে এরা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বলুন তো আমার রসুলের কি অপরাধ? কোনো অপরাধ নেই। রসুল কথাটুকু বলেছেন, আবু জাহাল তোমরা যেইভাবে নীতি নির্ধারণ করেছো, এই নীতি নির্ধারণে মানুষের দুঃখ ছাড়া সুখ নেই। তোমরা যেভাবে মানুষের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করছো, জুলুম ছাড়া ইনসাফ নেই। তোমরা যেভাবে মানুষের জন্য আইন বিভিন্ন বিষয়কে তোমরা রচনা করছো, এখানে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন ছাড়া আর কিছুই নেই। সুতরাং আমি তোমাদেরকে একটু পরামর্শ দেই, তোমরাই তো আমাকে বলেছো আল আমিন, তোমরাই তো আমাকে বলেছো সাদিকুল মসদুক, তোমরাই তো আমাকে সার্টিফিকেট দিয়েছো শ্রেষ্ঠ নবী, তাহলে কেন তোমরা আমার কথা মানো না? আমি বলি আল্লাহর একটি নীতি নির্ধারণ রয়েছে, আল্লাহর একটি এজেন্ডা রয়েছে। এই এজেন্ডা তোমাদের জীবন, আমার জীবন, সকল মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি, সফলতা, নিরাপত্তা এবং স্বাধীনতা ফিরে আসবে। সুবহানাল্লাহ। বলুন তো এই কথাটা উপস্থাপন করা কি রাসূলের অপরাধ? ভাই আজকে আমাদের দেশের মধ্যে প্রধান উপদেষ্টাগণ, বিভিন্ন উপদেষ্টাগণ রয়েছেন। একজন মানুষ যদি তার কাছে গিয়ে একটা ফাইল উপস্থাপন করে আর বলে আপনারা কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন আমি বুঝতেছি না, তবে একটা কাজ করেন, আমার মাথার মধ্যে একটা এজেন্ডা আসছে, আমি বিভিন্ন সংবিধান থেকে বিভিন্ন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার এজেন্ডাগুলোকে আমি একত্রিত করে আপনাদের মাঝে একটি ফাইল আকার উপস্থাপন করলাম, আপনাদের ভালো লাগলে আপনারা মানেন, মনে হয় ভালো হবে। এটা বলার কারণে যদি তার উপর কেউ জুলুম করে, সে কি মানুষ না জানোয়ার হবে? কথা বলেন, মানুষ না জানো? রাসূল করিম তো এইভাবে কথাটা বলেছেন, আবু জাহাল, উতবা, সাইবা, তোমাদের নীতিগুলো দেখেছি, তোমাদের রুলস রেজুলেশনগুলো দেখেছি, তোমরা যেভাবে চালাচ্ছ এটা তো নীতি হতে পারে না, এটা জুলুম ছাড়া আর কিছু নয়। আমি আল্লাহর পক্ষ থেকে একটি এজেন্ডা নিয়ে এসেছি, তোমরা এই এজেন্ডার অনুযায়ী চলো, মানো, পুরা দুনিয়াতে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কেন এই কথা বললেন? এই সুবাদে, এই অপরাধে আল্লাহ রসুলকে মক্কায় থাকতে দিবেন না। রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে এক ব্যাটালিয়ান, এক গ্রুপ রসুলকে মদিনায় নিরাপদে থাকতে দিবে না, আরেক গ্রুপ মক্কায় যেই দুর্বল মুসলমানরা ছিল তাদেরকেও নিরাপদে থাকতে দিবে না। এদের উপর জুলুম, এদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করেছে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে রসুলের উপরে ঘোষণা করলেন। পবিত্র কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল قرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله أكبر বলে এই আয়াত নাযিল পবিত্র কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে যেমনি ভাবে মুসলিম মানবতাকে রাসূল উদ্ধার করেছেন, ঠিক একই আয়াত আজকের রাফা, গাজা, ফিলিস্তিনের মুসলমানকেও উদ্ধার করার জন্য সেই আয়াতটুকুই আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আমাদের ধারাবাহিক দ্বিতীয় অংশ আলোচনা শুরু হবে। এই আয়াতে আল্লাহ আমাদেরকে কিভাবে মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কথা বলেছেন, কিভাবে ডাক দিয়েছেন, ওমা লাকুম, তোমাদের কি হলো। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আপনারা একটু আগামী জুমে আস্তে আস্তে আয়াতটা স্টাডি করে আসবেন। সূরার নাম সূরা নিসা। বলেন সূরার নাম কি? সূরা নিসা, আয়াত নম্বর 75। এই সূরা নিসার 75 নম্বর আয়াতের তাফসীর কেন নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা লাকুম। খুলশির মুসলমানকে ডাক দিয়ে বলতেছেন, বাঙালি মুসলমানকে ডাক দিয়ে বলতেছেন ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? ফিলিস্তিনের মুসলমান শেষ হয়ে গেল, গাজার মুসলমান শেষ হয়ে গেল। ও সৌদি আরব তুমি ঘুমাইতেছো, ও ইরাক তুমি ঘুমাইতেছো, ও ইরান তুমি ঘুমাইতেছো, ও আরব মামালেক তুমি ঘুমাইতেছো। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন তাদের মোকাবেলায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না? এই আয়াত আল্লাহ বলেছেন মক্কার মুসলমানকে হেফাজত করার জন্য যেমন মদিনার মুসলমানকে আহ্বান করেছেন, ঠিক আজকে সারা বিশ্বের 200 কোটি মুসলমানকে আল্লাহ আহ্বান করেছেন। কেন তোমরা এখনো ঘুমন্ত অবস্থা আছো, ঘুমিয়ে আছো? কেন আজকে
আজকে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, রাফার পক্ষে আজকে তোমরা গিয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো না। কেন করো না? শুনো তোমাদের পরিণতি কি হবে। আগামী যুগে ইনশাআল্লাহ এর দ্বিতীয় পর্ব আলোচনা হবে, আমরা স্টাডি করে আসবো। আল্লাহ পাক সেই চেতনাকে আমাদের জাগ্রত রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন।